নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, দেখে নাও, সময়টা না নষ্ট করে আমি শুরু করে দিচ্ছি। চলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর এর আগে তোমাদের বহু প্র্যাকটিস সেট করানো আছে, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ওগুলো খুবই উপকারী। চলো দেখো, ফার্স্টেই একটা দিয়েছে তোমাদের ইমপ্রুভমেন্ট দিয়ে দিয়েছে একটা। ওকে, তো ইমপ্রুভমেন্টটা কী হবে বলো তো চলো দেখা যাক। রবি ক্যান নট কাম টু দ্য মিটিং অ্যাজ হি ওয়াজ নট ওয়েল। রবি আসতে পারেনি মিটিংয়ে কারণ সে ভালো ছিল না বা অসুস্থ ছিল। বন্ধুরা, এখানে একটা কথা বলো, এই যে এইখানটা আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, ঠিক আছে? এই যে বোল্ড পার্টটা, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, হি ওয়াজ নট ওয়েল, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে? তাহলে এখানটা কী করে প্রেজেন্ট হলো? ঠিক আছে, এখানটা ক্যান নট নয়, কুড নট হওয়ার কথা, ঠিক আছে? কুড নট কাম, ঠিক আছে? এর অপশনটা কেন হলো না? আমি তোমাদের বারবার বলেছি, মডেল অক্সিলারির পরে ভার্বের কোনো সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখো, কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বাট কেম ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব বা পাস্ট ফর্ম। ওকে, কুড কাম কেন হলো না? এসেছিলো, এখানে তো বলেছে আসতে পারিনি কারণ সে আনওয়েল ছিল, মানে ভালো ছিল না আর কি। তাই কুড কামটা হবে না, আর নো ইমপ্রুভমেন্টটা হবে না। তাহলে আমাদের কুড নট কাম, সিয়েরটা উত্তর। ওকে, বুঝতে পারছো তো? বলবে আমাকে, যদি না প্রবলেম হয় আর কি, তাহলে আমার কমেন্ট বক্স খোলা আছে, আমাকে বলবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা চলো, ফাইন্ড দ্য সিনোনিম অফ ফিলান্থ্রপিস্ট। বানানটা দেখে রাখো, এই বানানটা প্রচুর পরীক্ষা আছে। ফিলান্থ্রপিস্টের মানে কি? মানবহিতৈষী, যে তোমার মানুষকে যে ভালোবাসে আর কি। তাহলে কি হবে? হিউম্যানিটারিয়ান, ঠিক আছে? মানবিকতা, ঠিক আছে? এটা উত্তর আমাদের, ঠিক আছে? ফিলোজফার মানে হচ্ছে তোমার দার্শনিক, আর মিসান্থ্রপিস্ট মানে হচ্ছে যে এই যে ফিলান্থ্রপিস্টের অপোজিট, ঠিক আছে? মিসান্থ্রপিস্ট মানে হচ্ছে কাউকে ঘৃণা করা। এই ফিলান্থ্রপিস্টের আরও একটা আমি মানে বলে দিচ্ছি, এটা খুব পরীক্ষায় আছে, অলট্রুইস্ট। মনে থাকবে, মনে থাকবে, অলট্রুইস্ট। মনে রেখো জিনিসটা, একটু নোট করে নাও পারলে, ঠিক আছে? চলো নেক্সট, নো ইমপ্রুভমেন্ট আর একটা। দিস হাউস হুইচ আর বিল্ড 20 years ago আর নাও ইন নিড অফ রিপেয়ার্স। এই যে সমস্ত হাউসগুলি, ঠিক আছে? এই যে দেখো, এখানে একটা জিনিস, এই যে হাউসেস প্লুরাল নাম্বার, তো দেখো এখানে THESE, এই দিস মানে হচ্ছে এইগুলি, ঠিক আছে? আর THIS, ঠিক আছে? এই THIS মানে কি? THIS মানে হচ্ছে তোমার একটা, মানে ওটা সিঙ্গুলারে ইউজ হয়, আর এই দিসটা হচ্ছে তোমার প্লুরালে ইউজ হয়, মনে থাকে যেন বন্ধুরা। ওকে, চলো, তো এই বাড়িগুলো যেগুলো 20 বছর আগে তৈরি হয়েছে, এখন প্রয়োজন তাদের রিপেয়ার করার বা পরিচর্যা করার, ঠিক আছে? তো এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ আছে, হুইচের আগে হচ্ছে তোমার হাউসেস আছে, প্লুরাল নাম্বার, তাই এই প্লুরাল নাম্বার অনুযায়ী ভার্বটাও তোমার দেখো প্লুরাল হয়ে গেছে, তাই এখানে আর কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এই অবধি ঠিকঠাক আছে। এই যে হুইচ আর বিল্ড, এটা তোমার কি আছে? প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? যে বাড়ি তো নিজে নিজে তৈরি হতে পারে না, ঠিক আছে? কাউকে দিয়ে তৈরি করতে হয়। এখানে বাই ম্যান, বাই ম্যান করে দিলাম, ঠিক আছে? বা বাই মেন, একজন তো নয়, অনেকজন মিলে তৈরি করেছে। এই বাই মেনটা তোমার উজ্জ্ব বা এমপ্লয়েড করা আছে, তাই এখানে ওইটা নেই। মানে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না যে এটা প্যাসিভ ভয়েস আছে না অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? মনে থাকবে। তো এটা আমাদের ওকে আছে, কোনো অসুবিধা নেই, তার মানে আমাদের নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? একটা জিনিস আমি তোমাদের বলে দিই একটু, যে ধরো দ্য হাউস ইজ বিল্ডিং, ঠিক আছে? মানে বাড়িটি তৈরি হচ্ছে, এটা কি ইংরাজি? দ্য হাউস ইজ বিল্ডিং না, দ্য হাউস ইজ বিং বিল্ড, এটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? আমি যখন অ্যাক্টিভ প্যাসিভ বা ভয়েস চেঞ্জ করাবো, তখন ওইগুলোকে আরও বিস্তারিত বলবো, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো, আচ্ছা দেখো নেক্সট কি বলছে, গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দিয়েছে। চলো দেখা যাক, স্প্লেন্ডিড অ্যান্ড এক্সপেন্সিভ লুকিং, ঠিক আছে? স্প্লেন্ডিড মানে খুব সুন্দর এবং খুব ব্যয়বহুল লাগছে, ঠিক আছে? সামচুয়াস, সামচুয়াস মানে হচ্ছে অতীব ব্যয়বহুল, মনে থাকবে, ঠিক আছে? মেলাইস মানে হচ্ছে তোমার বিদ্বেষমূলক, আর কিউরিয়াস মানে কি? তোমার কিউরিয়াস মানে কৌতূহলী, ঠিক আছে? তো আমাদের এটা উত্তর হয়ে গেল। চলো নেক্সট। আচ্ছা দেখো, এখানে আবার একটা নো ইমপ্রুভমেন্ট, ডোন্ট স্টে ইন স্কুল আফটার 2 PM। স্কুলে থেকো না দুপুর 2টোর পরে, ঠিক আছে? যেহেতু এখানে PM, তাই দুপুর 2টো বলে দিলাম। ওকে, অল দ্য টিচার্স হ্যাভ বিন লিভিং বাই দেন। সমস্ত টিচাররা তখন চলে যাবে। বন্ধুরা একটা কথা বলো, এই যে হ্যাভ বিন লিভিং, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার জিনিস দেওয়া আছে, কিন্তু এটা কি হবে?
ডোন্ট স্টে ইন স্কুল আফটার 2 PM, এটা তো আমাকে বলছে আর থাকতে তো বারণ করছে, তার মানে হচ্ছে তোমার ফিউচার পারফেক্টের কথা বলছে, ঠিক আছে। তাই হ্যাভ বিন লিভিং হবে না এখানটা, ফিউচারের কথা বললে উইল হ্যাভ লেফট, ঠিক আছে, মনে থাকবে বিয়েরটা উত্তর। আর লিভ তো কোনো সেন্টেন্সই নয় বা কোনো ভার্বই নয়। মাস্ট লেফট, মাস্ট লেফট, দেখো মাস্ট হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি, আমি একটু আগেই বলে দিলাম। তারপরে লেফট হয় না, LEAVE, যদি এখানটা মাস্ট লিভ থাকতো তাহলে আমরা সি এরটাও উত্তর করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে মাস্ট লেফট দিয়ে দিয়েছে আর কিচ্ছু করার নেই, সেটাকে আমরা নিতে পারবো না। ওকে, AC গেল, ডিও গেল, বি এরটা উত্তর হয়ে গেল। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে আমায় কমেন্ট করবে, কমেন্ট বক্স খোলা আছে। নো ইমপ্রুভমেন্ট দিয়ে দিয়েছে। চলো, I have an invite from a friend to visit the Canada and United States next month. আমি ইনভাইট করেছি আমার একটা বন্ধুকে কানাডায় আসতে এবং ইউনাইটেড স্টেটসে আসতে পরের মাসে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ রুল আছে, মনে রেখো রুলটা, ঠিক আছে। যখন কোনো তোমার স্টেট বা দেশের নামের পরে স্টেটস থাকবে, কিংডম থাকবে এবং রিপাবলিক থাকবে, তখন তার আগে সব সময় আমরা একটা আর্টিকেল বসাবো, ডেফিনেট আর্টিকেল দা, মনে থাকবে। একদম গুরুত্বপূর্ণ রুল, নোট ডাউন করে নাও প্লিজ, ঠিক আছে। আর কানাডার আগে দা বসবে না, ঠিক আছে। তাহলে সেইটা কোথায়? নো ইমপ্রুভমেন্ট তো হলো না। টু কানাডা অর দ্য ইউনাইটেড স্টেটস, অর কেন ভাই? এখানে তো অ্যান্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। বিয়েরটা নিতে পারলাম না। টু দ্য কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এটা তো নয়, কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, ডিএরটা উত্তর হয়ে গেল। চলো নেক্সট। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এটা কি দিয়েছে? গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিমিং রিজনেবল, মানে যুক্তিযুক্ত মনে হচ্ছে, তাহলে কি হবে? প্লজিবল, প্লজিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, মনে থাকবে। আর পারমিয়েবল মানে কি? ভেদ্য বা যাকে প্রবেশ করানো যায়, প্রবেশ্য আর কি, ঠিক আছে। আর ভোলাটাইল মানে কি? উদ্বায়ী, যেটা উঠে উঠে চলে যায়। আর ভার্সেটাইল, ভার্সেটাইল মানে বহুমুখী প্রতিভা, যেমন তোমাদের মতন, ঠিক আছে। তোমরা বহু কাজ করো, পড়াশোনা করছো, কাজ বাজ করছো, ঠিক আছে। এই যে বহুমুখী প্রতিভাকে বলা হয় ভার্সেটাইল, মনে থাকবে। তা আমাদের প্লজিবল, বিশ্বাসযোগ্য, ঠিক আছে, এটাই উত্তর আমাদের। চলো নেক্সট। নো ইমপ্রুভমেন্ট দিয়েছে। হোয়েন এভার উই গো আউট উই স্পেন্ড এ লট অফ মানি অন ফুড, যখন আমরা বাইরে ঘুরতে যাই আমরা খরচ করি প্রচুর টাকা খাবারের পিছনে, ঠিক আছে। তো দেখো একটা জিনিস, আমি তোমাদের একটা রুল বলে দিয়েছিলাম যখন এরর কারেকশন করেছিলাম, হয় এ লট অফ করব অথবা কি করব? লটস অফ, ঠিক আছে। এই যাই হোক না কেন, এরপরে সবসময় যে নাউনটা আসবে অলওয়েজ প্লুরাল নাম্বার হবে, মনে থাকবে, ঠিক আছে। তো আমাদের এখানে কি হবে বলো তো? মাচ অফ তো হবে না, মোস্ট অফ তো হবে না, এ লট অফ আছে যেহেতু, আমাদের সিটটা উত্তর হয়ে গেল। ওকে আমাদের, চলো নেক্সট। আচ্ছা, এখানে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। চলো দেখো, সোনিয়া সে, সোনিয়া বলে আই লাভ দ্য মনসুনস, আমি বর্ষাকাল ভালোবাসি। তো সোনিয়া বলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে একই থেকে যাবে, জাস্ট একটা দ্যাট যোগ হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো চলো দেখো, সোনিয়া সেজ, এখানে সেট কি করে হয়? সেটও হবে না, এই সেজ সেজ আছে, এখানে দ্যাট আছে, দ্যাট আছে। সি লাভস আর সি ইজ লাভিং, তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য কি হবে? সি লাভস, তো সি ইজ লাভিং কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আর করতে পারবো না, ঠিক আছে। সি লাভস দ্য মনসুন, বিয়েরটা উত্তর। আমি তোমাদের ভয়েস চেঞ্জ করিয়ে দেবো, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জও করিয়ে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো, অ্যাক্টিভ প্যাসিভ, আবার একটা অ্যান অ্যাপেল ক্যারিজ অ্যাবাউট 100 মিলিয়ন ইউজার্স ব্যাকটেরিয়া, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ প্যাসিভ দিয়েছে, তো দেখো অ্যাবাউট 100 মিলিয়ন ইউজফুল ব্যাকটেরিয়া, এটা তোমার কি সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে। সেটাকে আগে তোমাদের নির্ধারণ করতে হবে, নিশ্চয়ই প্লুরাল, ঠিক আছে। তাহলে এখানে নিশ্চয়ই তোমার কি হবে যখন প্যাসিভ ভয়েস করবে, আর এটা কি কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আর ক্যারিড হবে। তো সেই আর ক্যারিড আমরা কোথায় আছে খুঁজবো? আর বিং ক্যারিড, বিং কেন? কন্টিনিউয়াস টেন্স তো ভয়েস চেঞ্জ হচ্ছে না, তার মানে এ বাদ। ইউজফুল ব্যাকটেরিয়া, এটা কোনো সম্ভবই নয়। উইল আছে এখানে, সম্ভবই নয়। টু বি ক্যারিড, ওরে বাপরে, আরও বড়। আচ্ছা, আর ক্যারিড বাই অ্যান অ্যাপেল, ডিএরটা উত্তর হয়ে গেল। ওকে, চলো নেক্সট। গ্রামাটিক্যাল এরর দিয়ে দিয়েছে একটা, দেখো, হাই লেভেল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ফর দ্য ফোর্থকামিং ভিজিট টু এ জাপানিজ প্রাইম মিনিস্টার।
হাই লেভেল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড, হাই লেভেলের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা সেটা করা হয়েছিল, প্যাসিভ ভয়েস করা আছে, দেখো ওয়ার মেড, ঠিক আছে, কেউ তো কোনো একজন পার্টি করেছিল, ঠিক আছে, সেই হাই লেভেল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা, তো নিজে নিজে তো আর অ্যারেঞ্জমেন্ট হয় না, তাই তো। ফর দ্য ফোর্থ কামিং ভিজিট টু এ জাপানিজ প্রাইম মিনিস্টার, কারণ এই হাই লেভেল সিকিউরিটি মেজারমেন্টটা কেন নেওয়া হয়েছিল, একটা জাপানের প্রাইম মিনিস্টার ঢুকবেন বলে এখানে। তো জাপানের প্রাইম মিনিস্টার তো একজন তোমার মানে রেসপেক্টেবল ব্যক্তি, তাহলে তার আগে কী করে এ হয়, তার আগে একটা দা হবে, ঠিক আছে, তাই ভিজিট টু এ নয়, ঠিক আছে, ভিজিট টু দা, ঠিক আছে, ঠিক আছে, ডিএডটা উত্তর আমাদের। চলো নেক্সট। অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে দিয়েছে, প্রিপারেশনস আর বিং মেড ফর আওয়ার অ্যানুয়াল ফেস্ট, এটা তোমার আর বিং মেড মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে নিশ্চয়ই, তার মানে তোমাকে অ্যাক্টিভে করতে হবে, তার মানে আমাদের সাবজেক্ট হবে আওয়ার অ্যানুয়াল ফেস্ট নিশ্চয়ই। দেখা যাক সেটা কোথায় আছে, উই হ্যাভ বিন প্রিপারেশনস আওয়ার অ্যানুয়াল ফেস্ট, প্রিপারেশনস আর মেড, আর মেড কী করে হবে, আর মেড তো হবে না, তার মানে এটা আমরা করতে পারবো না, কারণ এখানেও একটা প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে, ঠিক আছে, এটা নয়। তাহলে দেখা যাক অন্য কিছু সাবজেক্ট করতে হবে। প্রিপারেশানস ওয়ারবিং, এই ভাই আরবিং আছে এখানে, ওয়ারবিং কী হচ্ছে এটা আবার মুশকিল, ঠিক আছে। প্রিপারেশানস আর বিং মেড ফর আওয়ার অ্যানুয়াল ফেস্ট, ঠিক আছে, তাহলে উই হ্যাভ মেড প্রিপারেশানস ফর আওয়ার অ্যানুয়াল ফেস্ট, উই আর না, এটাও নয়, এটাও নয়, উই আর মেকিং প্রিপারেশানস ফর আওয়ার অ্যানুয়াল ফেস্ট, ঠিক আছে, বোঝা গেল, প্রথমেই ছিল আমি ধরতেই পারলাম না, ঠিক আছে। দেখো উই আর মেকিং, ঠিক আছে, উই আর মেকিং, এখানে দেখো উই আর মেকিং, তার মানে হচ্ছে এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে আর বিং মেড, ঠিক আছে, উই আর মেকিং, এখানে এই যে কোথায় গেল, প্রিপারেশনস আর বিং মেড, এই যে প্রিপারেশনসটা তোমার কি হয়েছে দেখো, অবজেক্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে, আর এখানে আর বিং মেড আর মেকিং হয়ে গেছে, তার মানে এটা উত্তর, ঠিক আছে, সহজ জিনিস ছিল, ঠিক আছে। চলো, নো ইমপ্রুভমেন্ট। মাই স্টুডেন্ট এ ডক্টর বাই প্রফেশন, দেখো এখানে হচ্ছে নমিনাল ক্লজ করে দিয়েছে কেমন, মাই স্টুডেন্ট, যে হচ্ছে আমার একজন স্টুডেন্ট, এই ডক্টর বাই প্রফেশন, সে হচ্ছে আমার কি, সে একজন ডাক্তার প্রফেশনালি, ঠিক আছে, প্রেফারিং টু ওয়াক টু দ্য হসপিটাল এভরিডে, সে তোমার হসপিটালে প্রতিদিন যেতে পছন্দ করে। বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলেছিলাম, প্রেফার, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, ইনফেরিয়ার, এই সমস্ত যে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো আছে এরপরে অলওয়েজ একটা টু বসবে, এখানে টু বসে গেছে, কোনো অসুবিধা নেই, মানে একদম ঠিক আছে এটা, ঠিক আছে, এই রুলটা মনে রাখো, ঠিক আছে। বাট একটা জিনিস, মাই স্টুডেন্ট এ ডক্টর বাই প্রফেশন, প্রেফারিং বাই কোন টেন্স হয়ে গেল, হ্যাঁ, প্রেফার্স, তো এই যে প্রেফার্স টু ওয়াক, ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট। আচ্ছা, এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, দ্য টিচার সেড টু রানা, টিচার রানাকে বলেছিলেন হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তুমি কি প্রজেক্টটা কমপ্লিট করেছো, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ঠিক আছে, এখানে একটা যেহেতু জিজ্ঞাসা করছে তার মানে আস্কড আসবে একটা, ঠিক আছে, বাট এখানে দেখা যাক, দ্য টিচার আস্কড রানা দ্যাট, এই যে দ্যাট, ঠিক আছে, আস্কড যখনই আমরা ন্যারেশন চেঞ্জ করে দেবো তখন আর কোনো দ্যাট আসবে না, মনে থাকবে, যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে রিলেটিভ প্রোনাউনটা বসে যাবে, যদি কোনো রিলেটিভ প্রোনাউন না থাকে তাহলে ইফ অর ওয়েদার বসবে, এই যে একটা ইফ বসবে বা ওয়েদার বসবে, দুটো যে কোনো একটা বসিও, আর রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, এইগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, মনে থাকবে। তো দেখা যাক, দ্য টিচার আস্কড রানা দ্যাট, এটা তো হলো না, বাদ দাও একে, দ্য টিচার আস্কস, আবার আস্ক দিয়ে এলো, তোমার পাস্ট টেন্সে আছে, দ্য টিচার আস্কড রানা হোয়েদার হি হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, একদম, আর তো কোথাও যাবো না, কারণ এখানে উইল আছে, উইল তো হবে না ডিএডটায়, ঠিক আছে, তো সি এরটা উত্তর আমাদের। চলো নেক্সট। মজা আসছে তো, বলো কমেন্টে, আমার কমেন্ট করো। তো বন্ধুরা আজকের সেশন এই পর্যন্তই ছিল। সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, আর তোমরা যদি না সাবস্ক্রাইব করো প্লিজ একটা করে দিও, এবং পারলে একটু লাইকও করে দিও, একটু মোটিভেট হই তাহলে। তো খুব ভালো থেকে অন্যকেও ভালো রাখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা শুভ হোক।